রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা, এরম তো আয়াত হাদিস ফতুয়া কোনো কিতাবেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, কোথাও নাই। না, এটা তো কোনো যুক্তিও না। একটা মানুষ মনে করে রাত 10টায় কইলে এটা প্রধান বক্তা হয়, আর এসার পর পর করলে এটা বিশেষ বক্তা হয়। এটা কি যুক্তিটা কি, কোন ভিত্তিতে এটা সিদ্ধান্ত হইল? তাইলে আসলে ওমান আহসান, আল্লাহ বলছেন আল্লাহর দিকে যে ডাকে তার কথাই সর্বোত্তম। তাহলে প্রত্যেকটা কথা দাও আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। 950 বছর, বিষয়টা খামখেয়ালি না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে 50 টাকা কম, 1000 টাকা। 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে হিসাব করুন, দেখ প্রত্যেকেই ভাবে। তো এই 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন একই এলাকায়, একই অঞ্চল। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রাজশাহী, এমন এক এলাকায় একই মানুষ, একই জনগোষ্ঠী, মানে একই অঞ্চল। এরপরে একই ফ্যামিলিতে এমনও হয়েছে যে ওই ফ্যামিলির মরতে মরতে 5 জন মারা গেছে, 7 জন মারা গেছে। এই 7 পুরুষ, মনে করেন দাদা, বাপ, ছেলে, ছেলের ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরের নাতি, এভাবে 7 পুরুষ মারা গেছে। একজনও কালেমা গ্রহণ করে না। কিন্তু নূহ আলাইহিস সালাম এরপরও সেই ঘরে আবার পুনরায় কালেমার দাওয়াত নিয়ে গেছে, একই ঘরে। যে আজকে 300 বছর এই ফ্যামিলির কেউ কালেমা পড়ে না, 500 বছর, তবুও তিনি হতাশ হন। তো আমার বলার উদ্দেশ্য হলো, ওইখানে আছে কোরআন, ওনার নামে একটা সূরাই আছে, 29 নম্বর পারায় একটা সূরাই আছে, সূরাই নূহ, নূহ আলাইহিস সালামের নাম। ওইখানে আছে তিনি আল্লাহকে বলছেন, এই উনি ওনার 950 বছরের দাওয়াতের ইতিহাস, ওনার কষ্ট মেহনত বর্ণনা দিছে। আল্লাহ আমি কি কি করছি, আমার আল্লাহ তো সবই দেখছে। এরপরও ওনার মনের একটা আবেগ, উনি যেন বলছে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শুনেন, আমি কি কষ্টটা করছি। তো ওইখানে আছে উনি প্রথম বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে এখন বলে রাতে বললে যদি প্রধান বক্তা হয়, সকালে বললে যদি হয় বিশেষ বক্তা, তো নূহ আলাইহিস সালাম প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন? আর একই ব্যক্তি 2 রকম বক্তা হবে কেমন? কথা বুঝছেন? তাহলে এইটা কোনো বিষয় না। বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম ওয়া নাহারা, রাতেও বলেছি দিনেও। শুনতে চায় না, আমি বলছি জালু আসাবিআহুম ফি আযানিহি, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়ে ফেলছে, আমি তবুও বলছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে, আমি তবুও বলছি। ওয়া আসাররু, জিদ দেখাইছে, জিদ ধরছে, সব সময় আমার লইয়া ফান। আর মানুষ দেখেন না, অনেক মানুষ আছে না, অনেক সময় মানে একজনের হয়তো বেশি কইয়া লাইছে, বারবার নসিহত এই হেমিয়া দিছে, উল্টা জারি হারি মিয়া ঘুরিয়ে গেল আমারে ফাইছেন ওয়াজ করতেন। আর মানুষ দেখেন, আমি একবার আপনার যাত্রাবাড়িতে 3 দিনের তাবলীগের সফরে গেছিলাম, ওলামাদের জামাত নিয়ে, প্রায় 30-32 জন। তা আসরের নামাজের পরে গাছতে বের হয়েছি। তো আমি আমারে বানাইছে মুক্তাকাল্লিম, কথা বলার জন্য। তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে। এখন ওই দোকানে দাঁড়াইয়া, মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা,
মাত্র শুধু সালাম দিস, আমরা কোনো কথা একটা লাইনও কইছি না, কিচ্ছু বলি নাই, শুধুমাত্র দাঁড়াইছি, সালামটা দিছে। ওই রাহাবার ভাই এই ওই লোক দোকান থেকে সাথে সাথে হুজুর ঠিক আছে যান, চেষ্টা করুন। আমি বললাম ও মা এটা কি ডাকাত রে, কি চেষ্টা করবো, আমি তো কোনো কথাই কইছি না। তার মানে হে বিরক্ত, সে জানে হুজুর জানে এডি কইব, আর হে কোনো যাইতো না, এই জন্য তার চাইতে আগে কি করে দিবে, তারাইয়া দিবে, বিদায় করে দিবে। এই জন্য হে অগ্রিম আগে কইয়া দিয়েছে হুজুর যান, চেষ্টা করুন। মানে কি, মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে, আল্লাহর কথা হইতেছে, একটু আইয়েন, তো হে কইব আমি চেষ্টা করবো, তারপর যাইতাম না। তার চাইতে ভালো এইটাও না হোক, আমি আগেই পার করে দিচ্ছি। তাইলে ও আসাররু, নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে, আমি বলছি, আমি তারপরও বলার চেষ্টা করেছি। ওয়াস্তাকবারু ইসতিকবারা, আমার সাথে অহংকার দেখাইছে। এই বেটা কখন আসবে আযাব, কিসের আযাব, কিসের তুফান তাফান, এই কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে। এই সময় ওরা ওই সময়ও আইসা বলতেছে কি ওইটা কি করো, কয় নৌকা বানাই, তুফান আসবে, আযাব আসবে, তোমাদেরকে ডুবাইয়া মারবে, আল্লাহর আযাব, আল্লাহ আমাকে বলছে। তো এইটা বলার পরেও এই বেঈমান নাফরমান গুলো নূহ আলাইহিস সালামের জাতি বলতেছে কোন দিন, কোন দিন তুফান আইব, কোন দিন আইব না, কোন সময় আইব, মানে হেরা রসিকতা, রসিকতা, কোনোভাবেই তাদের অহংকার, কোনোভাবেই তাদেরকে ঘানোয় না, অহংকারই করে গেছে। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম তখন বলছেন মাওলা আমি তবুও বলছি যে দেখো অহংকার করো, অহংকার করো। কোরআন শরীফে আছে কারুনকে ইমানদাররা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ইমানদার যারা বনী ইসরাঈল, তারা বারবার বলছে লা তাফরাহ, কারুন অল্প কিছু সম্পত্তি পেয়ে অহংকার করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন। অহংকার করো না, অহংকার করো না। তাহলে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বলে গেছি। এরপরে ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছে, আসরারতু লাহুম, গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। তাফসীরের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নূহ আলাইহিস সালাম হাতছাড়া করেন বলার, যত আইটেম হইতে পারে বলার, যত সূরত হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সবক পাঠ আমাদের জন্য, আমাদের জন্য। কোনোভাবে আল্লাহর দিকে ডাকা, আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই, এবং সম্ভাবনার সব খাত প্রয়োগ করা উচিত, যতভাবে হইতে, প্রকাশ্যে, একাকী, গোপনে, আস্তে, জোরে, উপরে, নিচে, ডানে বামে, হাঁটতে চলতে, कभी इधर कभी इधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল কেমন, কখনো এদিকে কখনো ওদিকে, কখনো নিচে কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে, কবি দর বদর, মানে ডোর টু ডোর, ঘর ঘর, ঘর ঘর, দুয়ারে দুয়ারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে, এই হজ্জের সময়, ওই জামানার জাহিলি যুগের হজ্জ, ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছে। এবং এই মদিনা, আজকের যে মদিনা এবং মদিনার আনসার, মদিনার যত মুসলমান, এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবু, এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে, এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একদিন তিনজন লোকরে পাইছে ইয়াসরিবের, এই ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে। ওনারা বলছে আমাদের লগে আরো তিনজন আছে, কালকে তুমি আইসো,
আমরা আমাদের ওই তিনজনদেরকে নিয়ে তোমার কাছে বসমু, আমরা 6 জন একসাথে ফয়সালা জানাম। পরের দিন 6 জন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে, পুরো বিষয়টা বুঝায় বলছে। ওই 6 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সেই 6 জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত। এই দাওয়াত, এই কালেমার প্রচার। তা আমার বলার উদ্দেশ্য হলো বাপ, সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া। এই অনেক মুসলমান আপনারা আছেন, ছেলেটাকে 1 বছর 2 বছর 10 বার 20 বার 50 বার বলি আর বলে না, আল্লাহর কথা বলে, একরকম তার ব্যাপারে হতাশা, আশাহত হয়ে গেছে, না আর নামাজ পড়বে না, আর হেতে আর ভালো হতো, ওই আর ভালো হতো, শেষ। বাপে এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গেছে। তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে লেছে এতে আর মানুষ এই শেষ, আর বলেও না মাতেও না। ছেলেটাকে ছেড়ে দিয়েছে তার মোবাইলের হাতে। এবার সেই মোবাইল নিয়ে আর যা মন চায় খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কাইটিয়া মতে। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। চোখের সামনে একটা ফুটফুটে সন্তান, তরতাজা মুসলমানের ছেলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বরবাদ করে দিতেছে। চেহারায় সুরতে কিচ্ছু নাই, ইসলাম ইমানের। মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, অভিভাবক দৃশ্য দেখতেছে। মনে হয় যেন একটা পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, আর এরা তামাশা দেখে। এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত। এই আপনাদের কাছে সম্ভাবনার সুযোগ হাতছাড়া করতে। আমি কিন্তু ওই মালাই বাঙ্গরার পরে ওইখান থেকে বয়ান করে এখন ওইখানেও এই সর্বোচ্চ 20-30 জন বা 50 জন হবে, বা 100 জন হবে না, 50-60 জন মানুষ খালাস। আমি মাগরিবের নামাজের পরে বৈশা 9টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত, 9টা পর্যন্ত পুরা বয়ান করছে এহতেমামের সাথে। আমার কথা হলো সুযোগ কাজে লাগা, আল্লাহর কথা বলা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, ওই কথার প্রসঙ্গে বললাম, 1 নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম, তিনি কি বলেন না। এজন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, ওনারে যথোপযুক্ত কদর করে শুনবেন, মনোযোগ। উনি আল্লাহর কথাই বলেন। আসরের পরে যে হুজুর বয়ান করে উনি আল্লাহর কথাই বলছেন। জোহরের পরে যিনি বলছিল, আজকে বলতেছি না, মানে মাহফিল গুলোতে আসরের পরে আমরা এই গ্রামের হুজুর টুকটাক কিছু কইব, এই এমনি আমার অনেক সময় আমি বলি টুকটাক ওয়াজ কিতা। আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায়, আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একেবারে প্রধান বক্তা হয়ে যায়। এই মাত্র 20 মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন? কথা বলে ইনসাফ নাই, সত্য কথাই, বাস্তবতা হলো আল্লাহর কথা। আপনার মহল্লার হোক, মসজিদের ইমাম হোক, দূরের হোক, যিনি বলেন তিনি দামি, তার কথাই কি কদর করা আছে। আর আপনাদের কাছে অনুরোধ হইল, নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের ঈমান আমল, নামাজ রোজা বন্দেগী, আখিরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া, হতাশ হওয়া, ছেড়ে দেওয়া অনুমতি নেই। আপনি জবাবদিহি করতে হবে, নয় তো কেন ছেড়ে দিন? আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম ছেড়ে দিলেন কেন? কোরআন স্পষ্ট আছে, আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিলেন, নয়তো ছাড়তেন না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নূহের কাছে 950 বছর পরে ওহী পাঠাইলাম যে তোমার কওমের যে কয়েকজন ঈমান এনেছে আর কেউই ঈমান আনবে না। ফালা তাবতাইস,
অতএব তুমি আর নিরাশ হইও না, হতাশ হইও না, ছেড়ে দাও, বাদ ছেড়ে দাও, বাকিদেরকে আমি ধ্বংস করে দেব, আমি ধ্বংস। কোরআনে আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে ফালাবিসা ফীহি আলফা সানাতিন ইল্লা 50 আমান, অতঃপর নূহ তার জাতির মাঝে অবস্থান করলো 1000 বছর, 50 কম, ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর, মানে 950 বছর, মানে কত? 950 বছর। এরপরে আল্লাহ বলতেছে ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমার তুফান তাদেরকে পাকড়াও করলো এই অবস্থায় যে তারা জালেম পাপী রয়ে গেল। এইজন্য তাইলে নূহ আলাইহিস সালামকে থামাইছেন কে? আল্লাহ থামাইছেন, নয়তো উনি থামতেন। তো আপনারাও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তোই থামবে না। কথা বুঝছেন না? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানশীল বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রাখি। আজকে এইটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরো বেশি সন্তান, স্ত্রী, পরিজন নেককার। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দেগি, আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুনার উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে, গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে উঠতেই নাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে বলেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইল। তো তুমি তখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কিছু তুমি উঠতা না, না উঠে কেমনে, আবার পিছলা খেলে উঠে কেমনে? এই তো এটা বুঝছে না। তো এরম বেকুবের বাতলান দেখে